হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো ভিডিওটা আজকে অনেক স্পেশাল হবে, যেটা হচ্ছে আতশী তাবিজ দিয়ে কোনো যুবতী মেয়েকে বা প্রেমিকা, আপনার স্ত্রী, এটা ছেলেদের জন্য করা যাবে, সব কিছু বলে দেব। তো এটা দ্বারা কীভাবে কাউকে আপনার পিছে ঘোরাবেন বা আপনার কাছে হাজির করবেন বা আপনাকে আপনার বশীভূত করবেন, এক কথায় গোলামের ন্যায় বশ করবেন। ভিডিওটা লম্বা হবে, যদি সময় থাকে তাহলে দেখবেন, না হলে অযথা দেখার দরকার নেই, কারণ কিচ্ছু বুঝবেন না। আর ঠিকমতো যদি বুঝে কাজ করেন তাহলে 100% কাজ হবে। যাই হোক, কথা না বলে কাজের কথা আসি। এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, একটা কথা। আর যদি আপনারা আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন 09090522232, শুধুমাত্র এই মুহূর্তে যে কোনো কাজ করাইতে চাইলে। এটা হচ্ছে ছক, এটা হচ্ছে নকশা। ছকটা কি আগে বুঝাই। 9, 1, 12, 6, 5, 11, 3, 14, 4, 10, 13, 7, 16, 8, 2, 15। যে তান্ত্রিক লাইনে আছে তার জন্য ছক দেখেই বুঝে গেছে এটার কাজ কি, কিন্তু সাধারণ জনতা যারা নর্মাল ভিউয়ার, তারা তো কিছু বুঝবে না আশা করি। না তো আমি বুঝিয়ে দেবো, সমস্যা নেই। প্রথমত এটা লিখবেন, আপনার এটা লিখতে হবে রবিবার শুক্রবার। এই 2 দিন ব্যতীত অন্য কোনো দিন ট্রাই করার কি দরকার নেই। পাক পবিত্র থাকবেন। মেয়েদের যদি পিরিয়ড যদি চলাকালীন অবস্থায় এটা লিখতে পারবেন, বা হাইজিনে ফার্স্ট যেটা বলেন, মিনস চলাকালীন সময়টা লেখা যাবে না যদি কোনো মেয়ে কোনো ছেলের জন্য করে। যাই হোক, যে কেউ করতে পারবে, কোনো সমস্যা নেই। তো ছকের বিষয়টা বলি। ছকে 1 নম্বর ঘর এটা, এই দেখেন এখানে কিন্তু 16টা ঘর, এখানে 16টা ঘর। প্রথমত 1, তার মানে প্রথমত এইটা। এরপর হলো 2, তার মানে এই ঘর। এরপরে হলো 3 নম্বর হলো এই। 4 নম্বর, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। এরপর হচ্ছে 6 হলো আপনার ওই মাথারটা 6। এরপরে হচ্ছে এই মাথারটা 7, এটা হচ্ছে 8। এরপরে হচ্ছে 9, এরপরে হচ্ছে 10, 10-এর উপরে 11, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, এরপরে 14 হচ্ছে, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 15, আর এই মাথা হচ্ছে 16। এইভাবে আপনি নকশাটা লিখবেন। নকশাটা আপনার চেষ্টা করবেন জাফরান কালি দিয়ে লেখার, সাদা কাগজে লিখলে হবে, তবে জাফরান কালিটা রাখার চেষ্টা করবেন। যদি না পান তাহলে তো চালাইতে হবে, সেক্ষেত্রে সাদা কাগজে লাল কলম দিয়ে লিখলেন, ঠিক আছে। এটা গেল নকশা লেখা। নকশার নিচে আপনার একটা জিনিস লিখতে হবে, ধরেন আমি লিখে দেখাতে হবে আপনাদের। মোবাইলটা একটু এই কথাটা আপনার লিখতে হবে। আমি এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ভিডিও বানাইতে হইতেছে। লিখবেন, যদি কোনো ছেলে করে নকশার নিচে লিখবেন। আমি এখানে দোহাই লিখেতেছি, আচ্ছা দোহাইয়ের বিষয়টা পরে ক্লিয়ার করবো। অমুকের কন্যা অমুক, পুত্র অমুকের মোহব্বতে দিওয়ানা হও। বিষয়টা আমি ক্লিয়ার করব এখন। অমুকের কন্যা যদি কোনো মেয়ের জন্য করেন তাহলে মেয়ের মায়ের নাম, কন্যার লিখবেন, তারপরে মেয়ের নাম। অমুকের পুত্র মানে আপনার বাবার নাম, যে ছেলে করবে সেই ছেলের বাবার নাম, পুত্র ছেলের নাম, মোহব্বতে দিওয়ানা হও। এখন যদি কোনো মেয়ে করে তাহলে এইভাবে লিখতে হবে, অমুকের পুত্র, প্রথমত ছেলের বাবার নাম, এখানে কন্যার জায়গায় পুত্র হবে, এখানে হবে ছেলের নাম, তারপরে হবে অমুকের, এখানে হবে যেই মেয়ে কাজ করবে সেই মেয়ের নাম, এখানে পুত্র জায়গায় কন্যা হবে, এবং এখানে মেয়ের মার নাম মোহব্বতে দিওয়ানা হও। ব্যাস, আর কিচ্ছু নেই। এখন হলো দোহাইয়ের বিষয়টা। তো হচ্ছে আমার এই নকশা যদি কাজ না করে, মা কালীর দোহাই লাগে, মহাদেবের দোহাই লাগে। এগুলো দোহাই কেউ দেয় না। এরপর আমি আপনাদেরকে দিয়ে দিলাম 7 বার পরে নকশার উপরে ফু দিলে নকশা জাগ্রত হয়ে যাবে। দুনিয়ার এমন কোনো কিছু নাই যে এই নকশা দ্বারা কাজ আটকাইতে 100% কাজ হবে। দোহাই দেওয়ার পরে নকশাগুলা ভয়াবহভাবে কাজ শুরু করে, ঠিক আছে। নকশা লিখবেন টোটাল 7টা, প্রতিদিন একটা করে জ্বালানো। আতশী তাবিজ, তো আতশী তাবিজের কাজ হচ্ছে জ্বালানো। সরিষার তেল দিয়ে জ্বালাবেন, প্রদীপের মধ্যে রেখে। প্রদীপ না পেলে মাটির বা স্টিলের কিছু একটার মধ্যে সরিষার তেল দিলেন, ওইখানে ডুবিয়ে চেরাগের মতন জ্বালিয়ে দিলেন। দ্যাটস ইট।
তো আশা করি বুঝাইতে পারছি। ভিডিওটা যদি লম্বা হয়ে থাকে, আপনারা যদি না দেখে কমেন্ট উল্টাপাল্টা করেন, কিচ্ছু বুঝবেন না। আমিও কমেন্টের রিপ্লাই দেওয়ার আমার সময় নেই। বিস্তারিত যদি একটু ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি ভিডিওর মধ্যেই সব কিছু বলা আছে। আহামরি কিচ্ছু না। সাদা কাগজের জাফরান দিয়ে লিখবেন, জাফরান না থাকলে লাল কলম দিয়ে লিখবেন। এই ছক দেখে লিখবেন। ছকে প্রথমত এক যে ঘরে আছে ওই ঘরে 1 নম্বরটা, এইভাবে 1 থেকে শুরু করে 16তে যাবেন। মন গড়াভাবে লিখলে হবে না, বিসমিল্লাহ সহকারে লিখবেন। তারপরে নিচে এটা পূরণ করবেন। তারপরে দোহাই দিবেন 7 বার পরে 7টা ফু, 1 বার পরে 1টা ফু। তারপরে এইভাবে 7টা লিখবেন। 7টাতে আপনার ফু দিতে হবে 7 7 49টা। প্রত্যেকটাতে যদি 7টা করে দেন, তারপরে জ্বালায় দিবেন। প্রতিদিন একটা করে জ্বালাবেন। 7 দিনের মধ্যে কাঙ্ক্ষিত ব্যক্তি বসাবে। আপনি চাইলে আপনার হাজিরও করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ব্যক্তিগত যে কোনো কাজের জন্য যদি যোগাযোগ করতে চান বা যে কোনো কাজ করতে চান 01909052232 নম্বর ইমোতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।